গাড়ি গ্যারেজ থেকে বের করে নিয়ে তারপর পলিকে ঘুরিয়ে ফোন দিল। বলল, কি ব্যাপার বলো। পলি চিৎকার করে উঠল, কি ব্যাপার মানে? ব্ল্যাকি বাস্কেট, এতবার কল করছি তুলছিস না কেন? টেকেন ফর গ্রানেড করে রাখবি ভেবেছিস? এটা হবে না, বুঝেছিস? তপনের মাথা ঝাঁ করে গরম হয়ে গেল। পাশে বসা রিমার দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে বলল, সে তো বুঝলাম, কিন্তু তুই তুকারি কেন করছো পলি? কি হয়েছে বলো শান্তভাবে। তুই তুকারি করবো না তো কি করব? কাল সারা রাত কোন মাগির সঙ্গে কাটালি যে নেশা কাটাতে পারছিস না? আজ তোর আমার ড্যাডির সঙ্গে দেখা করতে আসার কথা ছিল, সেটা আসবি কিনা জানার জন্য কল করছিলাম, কিন্তু তোর তো নেশাই কাটেনি, আসবি কি করে? তপন এক দৃষ্টিতে রিমার দিকে তাকিয়ে বলল, এ নেশা যে আর কাটবে না পলি। পলি ঢোক গিলে বলল, মানে? মানেটা কি তপন? কিসের নেশা? মানেটা জলের মতো ট্রান্সপারেন্ট পলি, ভালোবাসার নেশা। পলির গলা দুম করে নরম হয়ে আসলো। হ্যাঁ, তুমি তো আমায় ভালোবাসো। সেটা যে এখন অতীত পলি। এই শেষের কথাটায় পলির গলা কেঁপে উঠল। কর্কশ স্বরে বলল, আমায় তাহলে ঠকালি তপন? দেখা করবো তোর সঙ্গে, আজ এক্ষুনি। তপন তখনও শান্ত গলায় বলল, না, ঠিক ঠকাইনি, তবে ভুল মানুষকে ভালোবেসেছিলাম বোধ হয়। যাই হোক, আজ এখনই হবে না। সন্ধ্যাবেলা 6:30 নাগাদ তোর বাড়ি যাচ্ছি, ওখানে কথা হবে। এতদিন পলি ওকে রিফিউজ করতো, আজ না কাল, কাল না পরশু, এখন না তখন, তখন না পরে। আজ তপনের কাছ থেকে সেম জিনিসটা পেয়ে পলি রাগে মুখ লাল হয়ে গেল। এদিকে তপন ফাইনালি গাড়িতে স্টার্ট দিয়ে চলল কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। রিমা গাড়ি বন্ধ কাছে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। গাড়ি চালানোর আগে ব্লুটুথ হেডফোনটা লাগানোই ছিল, কানে তো করা ছিল। তপন গাড়ি ড্রাইভ করার সময় ফোন আসলে কিংবা কোনো প্রয়োজনে কাউকে কল করতে হলে এভাবেই কথা বলে। তাই ফোনে কাকে যেন একজনকে কল করলো। ওপাশ থেকে ফোন তুললো একজন মেয়ে। হ্যালো, কে? তিথিদি, আমি তপন, খুব সংকোচের সঙ্গে বলল। সে যে তিথিকে ফোনে পাবে আশাই করেনি। তিথি তপনের সেজ মাসের মেয়ে। যখন দেশের বাড়ি যেত তখন তপনের একমাত্র সঙ্গী ছিল এই মেয়েটা। তপনের বাবার মৃত্যুর পর তিথি ওর পাশে থাকতে চেয়েছিল, কিন্তু বিশালের সঙ্গদোষে তপন যে নোংরা জগতে ঢুকে গেছিল তা কিছুতেই মানতে পারেনি তিথি। তাই ভাইয়ের ওপর এক প্রকার রাগে সম্পর্কে বিচ্ছেদ টেনেছিল তিথি। প্রায় 4 বছর পর আবার তিথিদি ডাকটা শুনে তিথি বুঝেছে এটা তার ভাই তপন, যাকে সে ছোটবেলা থেকে রাজকুমার বলে ডাকে। এতদিন বাদে ওর গলা শুনে এক প্রকার কান্না অভিমান মেশানো গলায় বলল, রাজকুমার তুই কেমন আছিস ভাই? এতদিন পরে দিদিকে মনে পড়লো। আমি না হয় তোর ওপর রাগ করে যোগাযোগ রাখিনি, তাই বলে তুইও ফোন নাম্বার পাল্টে যোগাযোগের রাস্তা বন্ধ করে দিলি ভাই? ওই একটা মেয়ের জন্য তুই আপনজনকে ছাড়লি, তবে আজ কেন ভাই? তুই নাম্বার বদলেছিস, আমি তো বদলাইনি। এতগুলো কথা শুনে তপন খুব কষ্ট পেল, বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল তপনের। বলল, তুই এরকম করিস না তিথিদি, আমার কষ্ট হচ্ছে। কেন ভাই, বল না কি হয়েছে? কি হয়েছে বল। আসবি আমার কাছে? আয় না ভাই, অনেক কথা জমা আছে বুকের মধ্যে। তোকে কতদিন দেখিনি রে রাজকুমার, আসবি ভাই? কোনো দিদি হয়তো পারে শত রাগারাগির মাঝেও ভাইকে এভাবে আপন করে নিতে। তপনের আজ খুশিতে ভেসে যেতে ইচ্ছে করছে। রিমা যে তার জীবনে কতকাল লক্ষ্মী সেটা তপন বুঝেছে। ওর সঙ্গে দেখা না হলে হয়তো এত সুখও পেত না। তপন এক বুক খুশি নিয়ে বলল, তোর কাছে যাব বলেই আমি এত বছর পরে ফোন করলাম তোকে, কিন্তু এক চান্সেই ফোনে পাবো ভাবিনি। ভেবেছিলাম দেশের বাড়ি গিয়ে তোর নাম্বার জোগাড় করতে হবে। তুই কোথায় আছিস তিথিদি? দেশের বাড়ি গিয়ে কোনো লাভ হতো না ভাই, ওখানে কেউ থাকে না এখন, আর আমি এখন ঝলঝলিয়াতে আছি। তখন সোজা হয়ে বসে বলল, কি, তুই ঝলঝলিয়াতে? আর আমি ডিয়ার পার্কে। কবে এলি? তুই তো চাকরির জন্য ব্যাঙ্গালোরে ছিলিস দিদি, তাহলে কবে ঝলঝলিয়াতে? তপনের কথা শেষ হওয়ার আগে তিথি বলে উঠল, ভাই 4 বছর কেটে গেছে, সব আগের মতো থাকবি? তুই আয়, আমি সব বলবো। কিন্তু তোর কি আবার কোনো সমস্যায় পড়েছিস? অনেক বড় সমস্যা, যার সলিউশন শুধু তুই দিতে পারবি। এবার ঝলঝলিয়াতে লোকেশন বল কোথায়। তোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ,
ওকে, তোকে লাইভ লোকেশন পাঠাচ্ছি। বেস্ট আইডিয়া। ফোন কাটলো। কয়েক সেকেন্ডের মধ্যে টুং করে মেসেজ ঢুকলো। লোকেশন দেখে তপন এবার গাড়ি ছোটালো। তিথির সঙ্গে গল্পে মজে যাওয়ায় তপন খেয়াল করেনি যে রিমা উসখুস করছে। তপন বলল, কি হলো তোমার, এত উসখুস করছো কেন? রিমা মুখে হাত দিয়ে চেপে বমির মতো করে উঠল। তপন তাড়াতাড়ি গাড়ি সাইড করে রিমাকে হাত ধরে নামালো। রাস্তায় নামতেই হড়হড় করে বমি করে দিল রিমা। তপন নার্ভাস হয়ে গেছে, রিমার পিঠে হাত বোলাচ্ছে আর বলছে, কি হলো, তোমার কি হলো? রিমাকে সামান্য বমি করতে দেখেই তপন কেমন পাগলের মতো করতে লাগলো, যেন কি না কি হয়েছে, কি করবে বুঝতে পারছে না। গাড়ি থেকে জল বার করে চোখে মুখে ঝাঁটকা দিতে লাগলো, মাথার সামনে জল দিতে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে রিমা সুস্থ বোধ করাতে তখন তপন ওকে গাড়িতে বসিয়ে গাড়ি লক করে রাস্তার ওপাশের দোকানে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা আইসক্রিম আনলো। গরমে দুধ আর স্যান্ডউইচ খেয়ে বোধহয় গ্যাস হয়ে গেছে, সহ্য করতে পারেনি, বমি করে ফেলেছে। তপন রাগ করে রিমাকে আইসক্রিমটা দিয়ে বলল, তোমার শরীর খারাপ লাগছে, আগে বলবে তো, এতক্ষণ বমি চেপে রেখেছিলে, এটা ঠিক করনি। রিমা কাঁদো মুখ করে আইসক্রিম ফিরিয়ে দিয়ে বলল, এত যত্নের অভ্যাস নেই আমার। তপন দাঁতে দাঁত চেপে বলল, চুপ করে খাও, এটা শরীর ঠান্ডা হবে, ভালো লাগবে। আর যেটা বলতে বললাম সেটা বলো। কাচু মাচু মুখ করে রিমা বলল, তুমি তো কথা বলছিলে। সত্যি তো তপন তো তিথির সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল। রিমার দিকে অতটা খেয়াল ছিল না তো। তবুও নিজের মান ইগো বজায় রাখার জন্য তপন বলল, হ্যাঁ ঠিক আছে, এরপর কিছু কষ্ট হলে মুখ ফুঁকে বলবে। এ কথায় রিমা দুম করে একটা উত্তর দিল, যেটার জন্য তপন প্রস্তুত ছিল না। বলে কি হবে, ওখানে ফেরত গেলে কি হবে সে কথা মুখ ফুঁকে বলে। তপন রিমার দিকে তাকালো, রিমাও তপনের দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই রিমার চোখ সরিয়ে নিল। তপন দেখলো রিমার চোখে একরাশ দুঃখ অভিমান জমে আছে। তপন নিজের মনে মনে বলল, তোমায় তো ফিরতে দেব না আমি সোনাই, ওদের থেকে অনেক দূরে তোমায় আমি আমার কাছে রাখবো যত্ন করে, নিজের করে। আচ্ছা, কোন গল্পকে আপনাদের বেস্ট লাগছে, এক নগ্ন পাগলির শরীর না রোমান্টিক অত্যাচার? যেটা ভালো লাগবে আপনার কমেন্ট করে বলবেন, আমি সেই গল্পটা প্রথমে শেষ করব। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন।